ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সামরিক উপস্থিতিও জোরদার করছে ওয়াশিংটন। এতে সংকীর্ণ হয়ে আসছে কূটনৈতিক সমাধানের পথ। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ গভীর হওয়ায় মধ্যপ্রাচ্য সহ নানা কৌশলগত অঞ্চলে সামরিক সরঞ্জাম ও মার্কিন সেনা মোতায়েন বাড়ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সতর্কবার্তা নয়, সম্ভাব্য পদক্ষেপেরও প্রস্তুতি। পর্তুগালের তেরসেইরা দ্বীপের লাজেস বিমান ঘাঁটির রানওয়েতে সারি সারি মার্কিন সামরিক বিমান। আটলান্টিকের থমথমে আকাশের নিচে এ যেন আগাম ঝড়ের ইঙ্গিত। ইরানকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী উত্তেজনার পারদ। কূটনৈতিক সমাধানের পথ যে সংকীর্ণ হয়ে উঠেছে, এই দৃশ্য সেই বাস্তবতারই প্রতিফলন। শুধু লাজেস বিমান ঘাঁটি নয়, তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে বিরোধে মধ্যপ্রাচ্য সহ নানা কৌশলগত স্থানে বাড়ছে মার্কিন সেনা উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন, এখন আর এটি সতর্কবার্তা নয়, সম্ভাব্য পদক্ষেপেরই প্রস্তুতি। এরই মধ্যে বেঁধে দেওয়ার সময় চুক্তিতে পৌঁছাতে না পারলে তেহরানকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জবাবে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানও। এই অবস্থায় বিশ্লেষকরা সতর্ক করছেন, তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো সংঘাত মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ঠিকই, তবে একবার আগুন জ্বললে তা গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলতে পারে। তারা বলছেন, সুবিধা নিতে ইরানের সময় ক্ষেপণ যেমন বড় ভুল, তেমন ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়ে চাপে পড়েছেন ট্রাম্পও। ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে রাজনৈতিকভাবে বেকায়দায় পড়বেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে 2 দফা বৈঠকেও কাটেনি মতভেদ। সব মিলে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ না হলেও এর ফাঁকফোকর দিয়ে উকি দিচ্ছে সামরিক সংঘাতেরই শঙ্কা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।